আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মোহতারাম, আমরা ইদানিং অনলাইনের মারফতে দেখতে পাচ্ছি যে ইসলামী সঙ্গীতের মধ্যে বাদ্যযন্ত্র ব্যবহার করা নিয়ে একটু বিতর্ক দেখতে পাচ্ছি। এ বিষয়ে শায়েখ মোহতারাম আরিফ বিন হাবিব লুৎফুর রহমান ফারায়েজি এ বিষয়ে বিস্তারিত লিখনির মাধ্যমে জবাব দিয়েছেন। আমাদের দর্শকের জন্য আপনার পক্ষ থেকে এ বিষয়ে একটু কথা শুনতে চাই। জাযাকাল্লাহ। মাহমুদ ভাই অনেক চমৎকার বিষয় তার দর্শকদের জন্য তিনি চেয়েছেন। এটা নিয়ে মাঝে মধ্যে আলোচনা হয়, ওলামা একরাম কথা বলেন এই বিষয়ে। সিদ্ধান্ত আমাদের, যাদের নাম আপনি বললেন, ওনারা আমাদের দেশের সিনিয়র এবং বিজ্ঞ, ওনাদের মন্তব্য আছে। এবং এই বিষয়ে কথা এখন, যেহেতু এটা বিতর্ক তুঙ্গে, এই বিষয়ে কথা বলবে যারা বিজ্ঞ মুফতিয়ান একরাম আছেন এবং আমাদের দেশের ফতুয়া বোর্ড যারা রয়েছে তারা। তা আমি ওদের ফতুয়া বোর্ডের ফতুয়াগুলো, বিজ্ঞ আলেমদের মতামতকে হয়তো একটা পর্যালোচনা আপনাকে আমি সারসংক্ষেপ বলতে পারি, আমাকে একটা পরামর্শ দিতে পারি যে এই পরিপ্রেক্ষিতে আসলে সমাধান বা আমাদের করণীয় এটা হতে পারে। তো সংক্ষেপে বলতে গেলে সেটা হলো, ইদানিং বিশেষ করে বেশি আলোচনায় আসছে আবু উবাইদা ভাইয়ের সঙ্গীতে বাজনা নিয়ে। আবার কিছুদিন আগে আমাদের আরো একজন বড় সিনিয়র শিল্পীও, তার বিষয়েও বিতর্ক আসছে। যাই হোক, তো এটা তো অনেক আগ থেকেই। এই বিষয়ে ওলামায়ে কেরামদের মতামত দুইটা পাওয়া যায়। একটা হলো, অনেকেই স্পষ্টভাবে একেবারে দব সহ সব ধরনের বাদ্যযন্ত্রকে স্পষ্ট হারাম বলেছেন। তো এটা বলার অবশ্যই কারণও রয়েছে। হাদিসের যে উদ্ধৃতি দিয়ে আমরা দবকে জায়েজ বলি, সেটা হলো আল্লাহ রাসূল বলেছেন যে তোমরা বিবাহের সংবাদটাকে পৌঁছিয়ে দাও, সেটা দববাজি হলেও। এটা হয়তো বিবাহের প্রচার প্রসার বা বিবাহের মাহাত্ম্য জানার জন্য হয়েছে। তো অনেকে এটাকে বিবাহের সাথে খাস করেছেন যে এটা শুধু বিবাহের ক্ষেত্রে জায়েজ, আর কোথাও জায়েজ নেই। সেই হিসাবে আমাদের ওলামা একরাম বলেন যে তাহলে সঙ্গীতে, গজলে, যেই কোনো গানে, বাদ্যযন্ত্র, দব, কোনো কিছুই এটা বৈধ হবে না। আবার অনেকে মনে করেন বিবাহের ক্ষেত্রে এটা আল্লাহ রাসূল অনুমোদন দিয়ে এটাকে মূলত সব বিষয়ে অনুমোদিত করেছেন, তাহলে সব বিষয়ে এটা জায়েজ হবে। তো এখন এই পক্ষের ওলামা একরাম কিন্তু খুব কম। এবং আমাদের দেশের সবচাইতে বিজ্ঞ যারা, এদের সবার ফতুয়া এটাই, যে এটা কোনো মতেই অনুমোদিত নয়। এখন আমি আপনাকে বলি, দেখেন আমাদের এখন বর্তমান যে সময়ের ফিতনা, কিছুদিন আগে আপনি নির্বাচনে দেখেছেন কি পরিমাণ মানুষ গজলের ভিতরে বাদ্যযন্ত্র ব্যবহার করেছে। এবং ইসলামিক দলের অনেক নেতা, সিনিয়র নেতা বা অনেক প্রার্থী, তাদের গজলের ভিতরে, তাদের প্রচারণার ভিতরে আমরা দেখেছি বাজনা। তবে আপনি দবকে জায়েজ করতে গিয়ে দবের সাথে আরো কত কিছুকে আপনি মিশিয়ে ফেলছেন। তাহলে আমরা ওই সুযোগটা না দেওয়াটাই আমাদের উত্তম কাজ হবে। এক, দুই নম্বর কথা হচ্ছে, দব এটা যেহেতু আমাদের বেশিরভাগ ওলামা একরাম এটার পক্ষে না, আমি এটার পক্ষে গিয়ে যদি এটা আসলেই হারাম হয়, তাহলে তো আমি গুনাহগার হয়ে যাব। এখন আমি যদি এটাকে বাদ দিয়ে দেই, আমার কি কোনো ক্ষতি হবে? না, আমার এক বিন্দু ক্ষতি হবে না। তা আপনি কি দব দিয়ে, বাজনা দিয়ে দর্শককে কেন গজল শোনাতে হবে আমাকে বলেন? দর্শককে গজল শোনানোর জন্য এটার বিন্দু মাত্র প্রয়োজন নেই। প্রমাণ হচ্ছে, আপনি দেখেন এখন ইউটিউবে যান, গজলে দেখবেন যে মিলিয়ন মিলিয়ন ভিউ, এমন হাজারো গজল আছে যেগুলোতে কোনো ধরনের বাজনা নাই। তার মানে কি, আপনি ভালো যদি মানের কাজ করেন, তাহলে এটাকে আপনার বাধ্য দিয়ে মানুষের কাছে পৌঁছাতে হবে না। প্রিয় ভাই, শেষ কথা আমি বলি, এই যে আমাদের অনেকে এই বাদ্যযন্ত্র, এটাকে আমরা ভালো কাজ করছি, মানুষের কাছে পৌঁছাচ্ছি, এটা বেশি মানুষ শুনবে, যারা বাদ্যযন্ত্র পছন্দ করে তাদের কাছে যাবে, ভালো মেসেজ যাবে। তো ভালোটা করতে গিয়ে খারাপটা, গুনাহ করার অনুমতি কিন্তু ইসলাম কখনো দেয় নাই। আমরা এই বিষয়টা মাথায় রাখবো। অনেকে এটাকে মানে ভালোটা বোঝাতে গিয়ে কি বৈধ করে ফেলতে চাচ্ছেন, এটা কখনো উচিত নয়। সেজন্য আমি সবাইকে অনুরোধ করব এই বিষয়ে সহনশীল হওয়ার জন্য এবং এই বিষয়ে অবশ্যই ওলামা একরাম যে সিদ্ধান্ত দিয়েছে এটাকেই মেনে নেওয়ার জন্য।